আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। অনেক বড় একটা দুঃখজনক বিষয়। যে দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু কিছু বাংলাদেশের মানুষের জন্য, হয়তো অন্য কান্ট্রির মানুষও জড়িত আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এটাতে বেশি। কতটা আমি কি জন্য বলতেছি, সৌদি আরবের মধ্যে আপনারা জানেন দীর্ঘ 1 বছর হইতে 1.5 বছরের মধ্যে অনেক অপহরণকারী বেড়ে গেছে। যে অপহরণকারীটা হচ্ছে যে কাজের মধ্যে নিয়ে আটকে রাখা, এবং কোনো রকম ডেলিভারির কাজের মানুষ আসলে কোনো রকম বা কোনো বাংলাদেশ থেকে নতুন মানুষ নিয়ে এসে এদেরকে আটকিয়ে রাখা, তাদেরকে নির্যাতন করে তাদের থেকে মুক্তিপণ আদায় করা, অর্থাৎ তাদের থেকে টাকা পয়সা আদায় করা, তাদের ফ্যামিলিকে কল দিয়ে তাদেরকে মারধর করে এবং ফ্যামিলিদেরকে বলে টাকা পয়সা দিতে 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ মেরে ফেলবে, কেটে ফেলবে। এরকম এই বছরের মধ্যে কম এরকম ঘটনা ঘটলেও কম 20-30টা ঘটনা এরকম সৌদি আরবের মধ্যে ঘটছে। কিন্তু এই কথাগুলা তাদের সরকারের কানে গেছে। সরকারের কানে যাওয়ার পরে এগুলার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেওয়ার পরে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় 20 জনের উপর মানুষকে তারা গলা কেটে মেরে ফেলবে। অর্থাৎ যারা অপহরণকারী তাদেরকে ধরছে। আমাদের 20 জন বাংলাদেশের মানুষ 20 জন আছে, এবং অন্য কান্ট্রির মানুষও আছে 4-5 জন মতো। সবাইকে গলা কাটা হবে। হয়তো তারা ভুলে গেছে যে এটা আরব কান্ট্রি, এই দেশের মধ্যে এগুলো চলে না। তো এইরকম ভুল পথে চুরি হইতে, কোনো মেয়ে দর্শন হইতে, কোনো মারামারি থেকে, কোনো কাটাকাটি থেকে, যে কোনো দেশে এগুলা থেকে সাবধান থাকার চেষ্টা করুন। কি জন্য এগুলার মধ্যে ধরা খেলে রেহাই নেই। সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এরকম শাস্তি হওয়ার দরকার আছে। আমরা বাংলাদেশি বলে সাপোর্ট করব তা না, এরকম শাস্তি হওয়ার দরকার আছে। তাদেরকে মেরে ফেলার দরকার। কি জন্য? একজনের কাছ থেকে দেখে আরেকজন শিখতেছে, একজনের সাথে আরেকজন জড়িত হইতেছে তার জন্য। আর অনেক দালাল বেড়ে গেছে। দালাল থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। যে কোনো কাজের মধ্যে হোক, বিষের ব্যাপারে হোক, যে কোনো কিছুতেই দালাল বেড়ে গেছে। দালাল থেকে সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। এবং সৌদি প্রবাসীরা, যে কোনো দেশের প্রবাসীরা সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। সাবধানে কাজকাম করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।